হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা উঠতে যথারীতি দেরি হয়ে গেছে। কালকে সারা রাত ঘুম হয়নি। দরজার সামনে একটা কুকুরের বাচ্চা ছিল, আর ওর মা আর বাকি বাচ্চাগুলো ওই সামনের দিকে ছিল। এবার লাইট অফ করে দিয়েছিলাম, অন্ধকারে ও যেতেও পাচ্ছিল না। যখন ওদের আওয়াজ পাচ্ছে তখন ঘেউ ঘেউ করে আমার দরজার সামনের থেকেই মানে চিৎকার করছে। তো যতবার আমার চোখটা লাগছে ততবার ও ওরম চিৎকার মানে শুরু করেছে। তো সেটা মানে শুনতে মানে যখনই আমার চোখ লাগে তখনই ওরম চিৎকার করে। তো এই জন্য রাতে ঠিক করে ঘুমোতে পারিনি। এই সকালের দিকে একটুখানি ঘুমিয়েছি। তো হঠাৎ করে মানে 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 ঘুমটা ভালো লেগে গেছিলো। তো তারপরে মায়ের ফোন পেয়ে ঘুমটা ভাঙলো। ঘুমটা ভেঙে দেখি যে সকালে মানে ভালো রোদ্দুর উঠে গেছে, প্রায় 7:45 বাজে। তখন তাড়াহুড়ো করে উঠে এঁঠো বাসন নিয়ে চলে আসলাম বাইরে, এঁঠো বাসন মাজছি। তারপরে ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, এগুলো তো বাকি রয়েছেই। তারপরে মা আবার বলল যে একটুখানি বাড়িতে খাবার দাবার রেখে এসেছি, তুই একটু যেয়ে নিয়ে আসিস। তো আবার সেখানেও যেতে হবে। তো এই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সারছি, যে কাজগুলো সেরে নিয়ে আবার মায়ের বাড়িতে যাব। ওখান থেকে আসবো, কি আছে না আছে সেটা তো জানি না। আবার যদি রান্না করতে হয় তাহলে আবার রান্নাও বসাতে হবে। তো তাই জন্যই তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই। হ্যালো বন্ধুরা, যা কাজকর্ম ছিল সারলাম, সেরে মায়ের বাড়ি থেকে মাত্র ঘুরে আসলাম। এসে রান্নাঘরে ঢুকেছি। মায়ের বাড়ি কেন গেছিলাম চলো তোমাদেরকে বলি। আর সকালবেলা মায়ের ফোন পেয়েই ঘুমটা ভেঙেছে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি। দরজার সামনে একটা কুকুরের বাচ্চা, যেই ঘুম মানে চোখটা লাগছে আর অমনি ঘেউ ঘেউ করে ডেকে ডেকে সারা রাত মানে ওই কুকুরের ডাকে ঘুম হয়নি। সকালবেলা একটুখানি শুয়েছি 4টার সময়, আর উঠতে উঠতে 7:45 বেজে গেছে। মা ফোন করেছে, মায়ের ফোনে মা ফোন সাইলেন্ট করে দিয়েছিলাম। মা সেই কত সকাল থেকে ফোন করছে, দেখি 29 বার ফোন করেছে, 39 বার। তো লাস্টে ফোনে ঘুম ভাঙলো, ভাইব্রেশন হচ্ছিলো। তারপরে ধরে কথা বললাম। তো মা এই যে সকালবেলা ডাকলো, খাবার দাবার দিল। এই যে আমি আমার জন্য একটুখানি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসালাম। এখানে মাংস দিয়েছে, এখানে ভেজিটেবিল পকোড়া দিয়েছে, এখানে ফ্রাইড রাইস দিয়েছে, এখানে এঁচোড় চিংড়ি, এখানে রাধাবল্লভী, আর এখানে মিষ্টি আর সন্দেশ রয়েছে। তো এইসব দিয়েছে, এই জন্য আর বেশি কিছু রান্না করবো না, ছেলেদের এগুলো দিয়েই হয়ে যাবে। আমার জন্য অল্প একটুখানি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসালাম। আর এখানে মাংসটা গরম বসিয়েছি, ছেলেদেরকে এই দিয়েই হয়ে যাবে আজকে। যদি করতে হয় রাতে এসে করব। তো চলো, আমার ছেলেরা তো এসব খেতেও ভালোবাসে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। আর ওদিকে জলও এসে গেছে, 9টা বাজে ঘড়িতে, জল পড়ছে, স্নানে যাব। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। তো স্নান টান করে রেডি হয়ে গেছি। আর রান্নাবান্না তো সেমন কিছু দেখানোর নেই। তো চলো স্টেশনে যাই, স্টেশনে যেয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পারলে শেয়ার করবে, নাহলে বাড়িতে ফিরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো একটু আগে আসলাম বাড়িতে, এসে হাত মুখ ধুলাম। তার আগে ঘর ঝাড় দিলাম, বিছনা ঝাড়লাম, ঝেড়ে খাবার দাবার গরম করলাম, করে এই খেতে বসলাম। তা টিসনা ঝেড়ে রেখেছি, খেয়ে দিয়ে বালিশ পাতবো আর শুয়ে পড়বো। এই যে এদিকে সকালে চিকেন ছিল, সেটা গরম করলাম। এই যে তোমার ছিল ভেজিটেবিল, সেটা গরম করলাম। এটা ছেলেকে বলেছি গরম করতে, পুড়িয়ে রেখেছে। আর এই যে ছোটো ছেলে খায়নি, ফ্রাইড রাইস ওর ফ্রিজে ছিল, বের করে গরম করলাম। আর এখানে একটুখানি এঁচোড় চিংড়ি। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করি। আর সকালে ভাত করেছিলাম, ওই যে রয়েছে, এই দিয়েই হয়ে যাবে ভাগযোগ করে। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এই মতো খাওয়া দাওয়া করে উঠলাম। আর ঘড়িতে বেজে গেছে 11টা, 10 মিনিট বাকি। কোথা দিয়ে 11টা বেজে গেল বুঝতেও পারলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।